আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম যিনি একজন নবী ছিলেন, কিন্তু ওনার স্ত্রী নাম ছিল যার বায়লা। আল্লাহর পয়গম্বরের স্ত্রী বায়লা একজন নবীর স্ত্রী হবার পরেও তিনি খারাপ মানুষের সঙ্গ দেবার কারণে মহান আল্লাহ তাকে এমন একটা গজব দান করলেন, যেই গজবের কারণে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত ধরনের মহান আল্লাহ তাআলার যত নিদর্শন সমূহ আছে, সমস্ত নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হয়ে গেল। আমার মুসলমান বন্ধুগণ, একজন নবীর স্ত্রী লক্ষ্য করে শুনেন, অথচ সব নবীর স্ত্রীগণ ছিলেন পুণ্যবতী, পুত পবিত্র ছিলেন, কিন্তু হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী হবার পরেও তিনি সৎ সঙ্গ গ্রহণ না করে অসৎ সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে মহান আল্লাহর গজবে তিনি পতিত হয়ে গেলেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি কেমন ভাবে গজবে পরিণত হলেন? কারণ লূত আলাইহিস সালামের সময় ওনার কওমরা যখন সমকামিতা গুনাহের মধ্যে লিপ্ত যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম তিনি তার কওম সম্প্রদায় সবাইকে বললেন যে উম্মতেরা শোনো, তোমরা যদি খারাপ কিছু তোমাদের খায়সাত যদি থাকে, তাহলে আমি নবীর মেয়েদেরকে তোমরা বিবাহ করো আর খায়সাত সম্পূর্ণ করো। কিন্তু তারা বলল যে ও নবী, না না, আমরা কোনো মহিলা চাই না, আমরা চাই ছেলে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। তারা নবীর মেয়েদেরকে দেওয়ার পরেও তারা নিতে চায় না, তারা বলে আমরা ছেলে চাই। এত জঘন্য পাপিষ্ট ছিল। আর ওই দুষ্ট পুরুষ যারা ছিল, এদেরকে সব সময় যিনি সাহায্য করতেন তিনি ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। সব সময় তিনি সাহায্য করতেন। আল্লাহর পয়গম্বর ওনাকে বুঝাতেন যে এদের সঙ্গ দিও না, এরা হচ্ছে এই উম্মতের সবচেয়ে পাপিষ্ঠ নিকৃষ্ট কীট, এদের সঙ্গ তুমি দিও না। তিনি এরপরেও আড়ালে আবদালে এই যে পুরুষ যারা খারাপ চরিতার্থ যারা হাসিল করত, তাদেরকে তিনি সবসময় সাহায্য করতেন। যার কারণে এক পর্যায়ে আল্লাহ তাআলা তিনি গজব দিয়ে যখন কওমে লূতকে যখন ধ্বংস করবেন, আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠালেন, আযাবের ফেরেশতা, আর বললেন যে আমার পয়গম্বরকে গিয়ে বলো যে অমুক দিন আমি গজব দিব আর ওনার সমুদয় উম্মতকে ধ্বংস করে দিব, এই সংবাদ দিয়ে যাও। এবার যখন লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসলেন, এসে বললেন যে ও পয়গম্বর, আল্লাহ বলেছেন গজব দিবেন, গজব দিয়ে আপনার সব উম্মতকে ধ্বংস করে দিবেন, আপনার শুধুমাত্র পরিবার বাকি থাকবে, আর আপনার ওয়াইফ এমন স্ত্রী যিনি, ওনাকেও আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ পড়ে। আমার মুসলমান বন্ধুগণ, ফেরেশতা যখন এই ঘোষণা দিলেন যে ও পয়গম্বর লূত শোনো, আল্লাহ তাআলা বলেছেন যে তোমার স্ত্রীকেও আল্লাহ ধ্বংস করে দেবেন। এবার পয়গম্বর লূত আলাইহিস সালাম তিনি কষ্ট পেলেন, খুব বেশি বিষণ্ণ মনে কষ্ট পেলেন, অনেক বেশি তিনি কষ্ট পেয়ে বেতায় ব্যতীত হয়ে চুপ করে বসে থাকলেন। আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে পাঠালেন, ওগো পয়গম্বর আপনি শোনেন, আপনার ওয়াইফকে বিবিকে বাঁচানোর জন্য একটা অফার আমি দিব, শর্ত দিব। যদি সেই শর্ত আপনি পালন করতে পারেন, আপনার স্ত্রী যদি সেই শর্ত যদি পালন করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ধ্বংস করব না। শর্ত দিলেন যে যাও, তুমি যেহেতু বিষণ্ণ মনে কষ্ট পেয়েছো, তাহলে তোমার স্ত্রীকেও বাঁচানোর দরকার, তবে একটা শর্ত আমি আল্লাহ দিলাম। কি শর্ত দিলেন? তিনি বললেন, ফেরেশতা এসে বললেন যে ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলেছেন যে আপনি যদি চান যে আপনার স্ত্রী ধ্বংস না হোক, তাহলে আপনারা যে এলাকায় বসবাস করেন সেটা হচ্ছে সুদুম এলাকা, এই এলাকা ছেড়ে, জর্ডানের পাশে এই এলাকা ছেড়ে আপনারা আপনাদের এলাকা থেকে চলে যাবেন। আর চলে যাওয়ার সময় আপনার স্ত্রী যদি এই নিকৃষ্ট উম্মতের ভালোবাসায় পিছন ফিরে না তাকায়, তাহলে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যদি সে পিছন ফিরে তাকায়, তাহলে আমি আল্লাহ তাকে সেখানেই ধ্বংস করে দেব, সাবধান করে দিলেন। তাহলে এটা আল্লাহ তাআলা
সম্পূর্ণ ইনসাফ করলেন। বান্দার প্রতি কখনো জুলুম আল্লাহ করেন? আওয়াজ করুন সবাই, করেন? আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। আমার মুসলমান বন্ধুগণ, এবার যেই সময়ে যেই দিনে গজব আসবে তার আগের দিন মহান আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন আর লূত আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর লূত, তোমার পরিবার এবং তোমার স্ত্রী, তোমার সন্তানাদি কন্যা সন্তান সবাইকে নিয়ে তোমার এই এলাকা ছেড়ে দূর কোথায় তুমি চলে যাও। ও পয়গম্বর লূত, তোমার স্ত্রীকে সাবধান করে দিবে। এবার লূত আলাইহিস সালাম তিনি এবার স্ত্রীকে বললেন যে, ও বিবি সাবধান। পরিবারের সবাইকে বললেন যে সাবধান, তোমরা কখনো আমরা এই এলাকা ছেড়ে যাবার সময় পিছন ফিরে তোমরা তাকাবা না, তাহলে গজবে ধ্বংস হয়ে যেতে পারো। এই সংবাদ দেওয়ার পরে লূত আলাইহিস সালাম যখন এই শর্ত দিলেন, এই শর্তটি পরিবারের সব মানুষ মানলেও একজন যিনি মানলেন না তিনি হলেন লূত আলাইহিস সালামের স্ত্রী বায়লা। যখন তার পরিবার নিয়ে লূত আলাইহিস সালাম সবাইকে নিয়ে উনি যখন এই এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছেন, এমন সময় সবাই কথা মানলো, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী ওনার কওমের যে দুষ্ট পুরুষগুলো ছিল সেই পুরুষদের মহব্বতে যেহেতু তাদেরকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন, এজন্য তিনি পিছন ফিরে যেই মাত্র তাকালেন, মহান আল্লাহর আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের স্ত্রীকে গজবের দ্বারা ধ্বংস করে পাথরে পরিণত করে কিয়ামতের আগ পর্যন্ত যাতে নষ্ট না হয় এমন ধরনের গায়েবী মেডিসিন দিয়ে মহান আল্লাহ তাআলা আজ পর্যন্ত রেখেছেন। নাউযুবিল্লাহ। একজন পয়গম্বরের স্ত্রী গজবে পরিণত হয়ে, পাথরে পরিণত হয়ে, পাথরের মূর্তিতে পরিণত হয়ে আজও পর্যন্ত লূত আলাইহিস সালামের স্ত্রী জর্ডানের মৃত সাগরের পাশে পাথরের মূর্তিতে দাঁড়িয়ে আছে। পড়েন আল্লাহু আকবার।